আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিও সিরিজে আমরা দেখব এইচটিএমএল এ অ্যাঙ্কর ট্যাগ কি। অ্যাঙ্কর ট্যাগ হলো এইচটিএমএল এ অনেক ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ। এই ট্যাগকে আমরা এক একটা পেজ হিসেবে ধরতে পারি। মানে হলো এই ট্যাগ দিয়ে একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার জন্য ইউজ করতে হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখেন আমি এখানে ফেসবুক ওপেন করে রেখেছি। ফেসবুকে যখন কিনা আমি এখানে এক এক সময় এক একটা লিংকে ক্লিক করব, মানে মেনুতে, এগুলো এক একটা ট্যাব হতে পারে। এই যে এই সাইটে এক একটা লিংক, এই লিংকগুলোতে যখন আমি ক্লিক করব, যেমন আমি যদি এখানে ফ্রেন্ডসে ক্লিক করি, দেখেন এখানে facebook.com/friends নামের একটা লিংকে চলে গেছে এবং নতুন একটা পেজ চলে আসছে। এরপর আমি যদি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট এটাতে ক্লিক করি, তাহলে নতুন একটা পেজে এবং লিংকে চলে আসছে। এখন আমি যদি লোগোতে ক্লিক করি, দেখেন আবার হোম পেজে চলে আসছে। তো এখান থেকে আমি যদি গ্রুপে ক্লিক করি, গ্রুপস চলে আসছে। ডিসকভারে ক্লিক করলে ডিসকভারে চলে আসতেছে এবং এখানে এক একটা লিঙ্ক চেঞ্জ হচ্ছে এবং এইখানে দেখেন ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাইতেছে। এরপর আমি যদি প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখেন প্রোফাইল নামের একটা পেজে চলে আসছে। এই যে যেই লিঙ্ক গুলা আমরা দেখলাম, এই সবগুলা আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করতে পারি। এখন দেখেন এই অ্যাঙ্কর ট্যাগকে আমরা এক্সটার্নাল পেজ লিঙ্ক অথবা আদার সাইট লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি, ইন্টারনাল পেজ লিঙ্ক হিসেবেও ইউজ করতে পারি, অথবা মেইল টু লিঙ্ক হিসেবেও ইউজ করতে পারি। এক্সটার্নাল পেজ লিঙ্ক অর আদার সাইট লিঙ্ক, এই ধরনের লিঙ্ক দিয়ে আমরা একটা পেজ থেকে অন্য একটা পেজে যেতে পারি, অথবা একটা সাইট থেকে অন্য একটা সাইটে যেতে পারি। ইন্টারনাল পেজ লিঙ্ক দিয়ে আমরা যখন একটা লিংকে ক্লিক করব, তখন সেম পেজে একটা আইডি ধরে অথবা টার্গেট অনুযায়ী চলে যাবে এবং পেজটা স্ক্রল হয়ে নিচের দিকে বা উপরের দিকে চলে যাবে। তো এই ধরনের লিংক করার জন্য আমরা ইন্টারনাল লিংক ব্যবহার করতে পারি। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে মেইল টু লিংক। মেইল টু লিংক হলো আমাদের যে ক্লায়েন্ট আছে তারা যদি চায় যে আমাকে একটা লিংক তৈরি করে দাও, যেটাতে ক্লিক করলে ওই ইউজারের ডিফল্ট যে ইমেইল অথবা আউটলুক এই ধরনের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তার ব্রাউজারে লগ ইন করা, সেই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এটা হতে পারে জিমেইল, হতে পারে আউটলুক, এই ধরনের যেই সার্ভিসেস গুলো আছে ইউজার তার ব্রাউজারে লগ ইন করে রাখে। নর্মালি সবাই জিমেলটাই লগ ইন করে রাখে। তো ওই ইনবক্সটা ওপেন হবে, মেইল করতে পারবেন। এই ধরনের যে লিঙ্ক গুলা, সেগুলাকে আমরা মেইল টু হিসেবে ব্যবহার করতে পারি। এগুলা এক একটা লিঙ্কের টাইপ। তো এখন দেখেন আমি এখানে এইচটিএমএল বেসিক মার্কআপটা ওপেন করে রেখেছি এবং এখানে লিখে দেই এইচটিএমএল অ্যাঙ্কর ট্যাগ, এটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা ব্রাউজারে রান করে রেখেছি। তো দেখেন এখানে আমরা এটাকে রান করে রেখেছি। এখন আমরা অ্যাঙ্কর ট্যাগ লেখার জন্য আমরা এখানে এ লিখব, এ একটা ট্যাগ, এবং এই এ এর ভিতরে এইচআরইএফ নামের একটা অ্যাট্রিবিউট দেব। এই অ্যাট্রিবিউট যেটা আছে এইচআরইএফ, এখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালু অনুযায়ী এই পেজটা চলে যাবে, মানে এইটার টার্গেট অনুযায়ী সেখানে চলে যাবে। তো এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে, অথবা আমরা এটাকে হাইপার লিঙ্কও বলতে পারি, এটার ভিতরে সাপোজ আমি দিয়ে দিলাম ক্লিক মি। তো এটা দেখেন নর্মালি যদি এখন আমরা রিফ্রেশ করি ব্রাউজারে এসে, এখানে একটা টেক্সট চলে আসছে ক্লিক মি। এটার এবং এটার অটোমেটিক ডিফল্ট কালারটাই হচ্ছে এই ধরনের কালার এবং একটা আন্ডারলাইন হয়ে থাকবে। এগুলো আমরা চাইলে রিমুভ করতে পারি। তো এখন এই আমি চাচ্ছি এইখানে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, যেমন এখানে আছে index.html, আমি এখানে আলাদা আরেকটা লিংকে পাঠিয়ে দেব। তো এটাকে আমরা ক্লিক মি না করে এখানে পেজ টু দিয়ে দিই। তো আমি চাচ্ছি এখানে পেজ টু তে ক্লিক করলে পেজ টু তে চলে যাবে। তো এখন এখানে আমরা পেজ -2.html,
এই নামের যে ফাইলটা আছে এই ফাইলে চলে যাবে। তো এখন দেখেন এই নামের ফাইল কিন্তু আমাদের প্রজেক্টে এক্সিস্টেড না। তো এখন যদি আমরা এটাকে ক্লিক করি, দেখেন এটা ক্যানট অ্যাক্সেস আসতেছে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এই যে আমাদের যে প্রজেক্টের ডিরেক্টরি, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখান থেকেও করতে পারি, অথবা ভিজুয়াল স্টুডিওতে এসে দেখেন এই যে টিউটোরিয়ালস ফোল্ডার, আমি এখানে এসে ফাইল ক্রিয়েট করব page2.html। এই যে একটা পেজ ক্রিয়েট করছি, এখন এখানে আমরা একটা HTML মার্কআপ নিয়ে আসি। আমি এটাকেই কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম, এবং এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটাকে কমেন্ট করে রাখলাম আপাতত, এবং এখানে একটা h1 ট্যাগের ভিতরে লিখে দিলাম দিস ইজ পেজ 2, এবং এটাকে আমি একটা h1 ট্যাগের ভিতরে দিয়ে দেই দিস ইজ পেজ 1। এখন আমরা বুঝতে পারবো, বোঝার সুবিধার জন্য এই কাজটুকু করলাম। তো দেখেন এটা হচ্ছে পেজ 1। তো আমি কি করব, 1 নাম্বার পেজ থেকে ক্লিক করে পেজ 2-এ চলে যাব। তা আমি এখন যদি এটাতে ক্লিক করি, দেখেন এই নিচে যদি এই যে এখানে যদি খেয়াল করেন, আমি এই যে মার্ক করে দিতেছি, এখানে একটু খেয়াল করবেন। তা এই আমি যখন এই লিঙ্কে হোভার করতেছি, মাউস নিচ্ছি, দেখেন নিচে লেখা চলে আসছে page2.html, মানে আমাদের টোটাল প্রজেক্টের যে ডিরেক্টরি আছে সেখান থেকে পুরো ফাইলটা বা ডিরেক্টরিটা চলে আসতেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন লোডিং হয়ে page2.html এ চলে আসছে, এবং এখানে লেখাও চলে আসছে page 2। এখন আমরা যদি আগের পেজে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো এখানে ব্যাক করতে হবে। আমরা এটাকেও চাইলে এখানেই কন্ট্রোল করতে পারি। এটার জন্য আমরা আবার কোডে আসবো, page2.html এ এসে এই অ্যাঙ্কর ট্যাগটাকে ওপেন করে দিলাম, আবার ওপেন করে এখানে লিখে দিলাম পেজ 1। তার মানে আমি এখানে ক্লিক করলে পেজ 1-এ চলে যাব। তাহলে এখানে আমার পেজ 1-এর নামটা দিয়ে দিতে হবে। এখন পেজ 1 মানে হচ্ছে আমাদের index.html। তো এখানে আমি যদি ইন্ডেক্স লিখে দেই, দেখেন আমার এখানে অটো সাজেস্ট করতেছে, দিয়ে দিলাম। এবং এইটার ক্ষেত্রেও সেম, আপনি যদি কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করেন, দেখবেন সেই ফাইলে নিয়ে আসছে। আবার এখান থেকেও যদি মাউসের কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, দেখবেন এখানে নিয়ে আসছে। তো এখন যদি আমি ব্রাউজারে এসে রিফ্রেশ দিই, দেখেন এখানে চলে আসছে দিস ইজ পেজ 2, এবং লিঙ্কটা আসছে পেজ 1। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন আমাকে নিয়ে আসছে index.html, মানে পেজ 1-এ নিয়ে আসছে। আবার যদি ক্লিক করি, আবার এখানে নিয়ে আসছে। এখন আমি যদি চাই এখানে আরো লিঙ্ক দেব, যেমন এখানে আরো একটা লিঙ্ক দিয়ে দেই page 2, এবং আরো একটা যদি দেই page 3। এখন আমাদের এখানে দিয়ে দিতে হবে page2.html, আরেকটা দেব হচ্ছে page3.html। তাহলে আমরা এই নামের একটা ফাইল ক্রিয়েট করে ফেলি এখানে, এবং এখানে যদি নিয়ে আসি এটারে কপি করে, এখানে আমরা h1-এ দিয়ে দেবো পেজ 3, পেজ 2-তে যাবে, পেজ 3-তে দিয়ে দিছি এটা। এখন পেজ 2-র মধ্যে এটা আছে, পেজ 1-এর মধ্যে কিন্তু শুধু পেজ 2টা লিঙ্ক করা আছে। এখন দেখেন কি হচ্ছে, পেজ 2-র মধ্যে কিন্তু 3টাই চলে আসছে। আমি এখানে যদি এক কাজ করি, আমরা বিআর ট্যাগ শিখছিলাম, এখানে বিআর দিয়ে দিই যদি একটা একটা করে, তাহলে লিঙ্কগুলা নিচে নিচে চলে আসবে। দেখেন পেজ 1, পেজ 2, পেজ 3, আমি এখন এই পেজ থেকে ক্লিক করে যে কোনো পেজে যেতে পারবো। দেখেন পেজ 3-তে আসছি, পেজ 3 চলে আসছে, এবং পেজ 3-তেও কিন্তু 3টা লাইন চলে আসছে, এবং এখানেও আমি বিআর ইউজ করতে পারি, তাহলে লেখাটা বোঝা যাবে, নিচে নিচে আসবে। দেখেন এখানেও পেজ 1, পেজ 2, পেজ 3 3টার লিঙ্কই কিন্তু চলে আসছে। এখন আমি যদি চাই পেজ 3 থেকে পেজ 1-এ যাব, তাহলে ক্লিক করলে চলে আসতেছি, কিন্তু পেজ 1-এ কিন্তু একটাই লিঙ্ক আছে পেজ 2-তে যাওয়ার জন্য। তো এইটাকেও আমরা চাইলে করে দিতে পারি। আমরা index.html এ এসে এখানে যদি দিয়ে দেই একটা হচ্ছে ইন্ডেক্স, যদি ইন্ডেক্স পেজ থেকে ইন্ডেক্স পেজেই যাবে, তারপরও দিয়ে দিলাম, এবং এখানে পেজ 3।
এবং একটা করে বিয়ার যদি ইউজ করে দেই, সরি, এখন দেখেন আমি এখন চাইলে এই 3টা পেজের মধ্যে যখন যেখানে খুশি তখন সেখানেই যেতে পারবো। সরি, এখানে লেখাটা সেম হয়ে আছে, পেজ 1 2 3। দেখেন এখন ঠিক আছে। এখন আমি চাইলে পেজ 1-এ থেকে পেজ 1-এ যদি ক্লিক করি, পেজ 1-এই তো আছি, সেক্ষেত্রে পেজ 1টাই দেখাচ্ছে। পেজ 2-তে যদি ক্লিক করি, পেজ 2-তে চলে আসছে। পেজ 3-তে যদি ক্লিক করি, পেজ 3-তে চলে আসছে। এখন আমি চাইলে পেজ 3-তে থেকে চাইলে পেজ 1-এও আসতে পারবো। তো এইভাবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা কাজ করে। এখন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা চাইলে এখানে কিছু অ্যাট্রিবিউট আরো ইউজ করতে পারি, যেমন টার্গেট। তো টার্গেটকে যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করি, দেখেন আমি যদি এখানে ব্ল্যাঙ্ক ইউজ করি, এই টার্গেটের কাজ হচ্ছে আমরা কিভাবে জিনিসটা টার্গেট করতে যাচ্ছি। মানে এই যে index.html, এটা আমি পেজ 1-এ দিচ্ছি, কিন্তু দেখেন, তো এটাকে আমি কিভাবে টার্গেট করতে চাচ্ছি সেটা এখানে বলে দিচ্ছি। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এর মানে হচ্ছে আমি যখন পেজ 1-এ ক্লিক করবো, এটা এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে ওপেন হবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সরি, রিফ্রেশ করতে হবে আগে। ক্লিক করলাম, দেখেন এখানে শো করতেছে। আবার ক্লিক করি, দেখেন আরেকটা শো করতেছে। এভাবে যে কয়বার ক্লিক করবেন সেই কয়বারে আলাদা আলাদা ট্যাব ওপেন হবে। এবং এটা যদি আমি প্রত্যেকটার মধ্যে ইউজ করি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এখন যদি পেজ 2-তে দেই, এটা হচ্ছে পেজ 1 থেকে। এখন দেখেন পেজ 2-তে যদি ক্লিক করি, নতুন একটা ট্যাব। আবার ক্লিক করি, সরি, পেজ 2-তে না, এটা পেজ 1 থেকে করতে হবে। দেখেন পেজ 1 থেকে আমি যে কয়বারই পেজ 2-তে ক্লিক করব, নতুন একটা করে ট্যাব ওপেন হবে এবং সেম পেজটাই ওপেন হবে, শুধু ট্যাবটা চেঞ্জ হবে। এখানে যদি আমরা সেলফ ইউজ করি, আন্ডারস্কোর সেলফ, এইটার কাজ হলো নিজ যেই ট্যাবে আমি ক্লিক করব সেই ট্যাবে কাজ করবে, যেটা ডিফল্ট আর কি। দেখেন আমি প্রত্যেকটা ট্যাবে যদি ক্লিক করি, তাহলে একই ট্যাবে বারবার পেজ চেঞ্জ হয়ে আসতেছে, শুধু এতটুকুই পার্থক্য। এবং এখানে আরো কয়েকটা প্যারামিটার আছে, সেগুলা যেমন হচ্ছে আন্ডারস্কোর প্যারেন্ট। এগুলা কাছে এগুলা কাজে দিবে হচ্ছে যখন আমরা কি ফ্রেম ইউজ করব, অ্যানিমেটেড রিলেটেড কাজ করব যখন, তখন এখানে প্যারেন্ট দিয়ে কাজ করবে। এরপর আরো একটা আছে, সেটা হচ্ছে টপ। এটাও আমরা যখন কি ফ্রেম ইউজ করব তখন এটা দেখব। সামনে এই ভিডিওগুলো আসবে অবশ্যই, তখন এগুলা নিয়ে আমরা আলোচনা করব ভালোভাবে। তো আপাতত আমাদের আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এবং সেলফ, এই দুইটাই হচ্ছে কাজে লাগতেছে। দেখেন এখন যদি ক্লিক করি, সরি, নতুন পেজ ওপেন হয়ে যাইতেছে। আবার 1-এ ক্লিক করলাম, 1-এ ক্লিক করলে তো আর নতুন পেজ ওপেন হইতেছে না, যেহেতু এটা সেলফ দেওয়া। এখন 1-এ ক্লিক করলেও দেখবেন নতুন ট্যাব ওপেন হবে। প্রত্যেকবার যতবার ক্লিক করবেন ততবারই নতুন নতুন ট্যাব ওপেন হবে। তো আশা করি বুঝতে পারছেন অ্যাঙ্করটা কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।